খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। বিএনপি কিন্তু বলছে যে যেই প্রসেসে গণভোট হয়েছে এই প্রসেসটা আসলে অসাংবিধানিক। সংবিধানে তো গণভোটও ছিল না এবং এই সংবিধানে ২৬-এর নির্বাচনও ছিল না। বিএনপি কিন্তু বলছে যে যেই প্রসেসে গণভোট হয়েছে এই প্রসেসটা আসলে অসাংবিধানিক। আরেকটি জায়গায় তারা বলেছেন যে কিছু কিছু আইন এবং কিছু কিছু কাজে এমন বিষয় রয়েছে যেগুলি আসলে এখনই যদি পাশ করা হয়ে যায় তাহলে তাদের কার্যক্রম চালাতে অসুবিধা হতে পারে এবং তারা কিছু বিষয় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিলেন, সেগুলি নিয়েও তারা আসলে আলোচনা করতে চান। তো এখানে ভুলটা কোথায়? না, প্রথমত হচ্ছে মানে যেটা তারা এখন দিচ্ছে বলছে সংসদে যে তারা অ্যাকচুয়ালি প্রসেসটা নিয়ে আপত্তি তুলছে জুলাই সনদ নিয়ে, না এটা হচ্ছে একটা এক্সকিউজ। যেমন তারা বলেছে যে সংবিধান সংস্কার পরিষদ তো সংবিধানেই নাই, একটা অদৃশ্য পরিষদ, এটা আবার মানুষ কি না করে? এটাই তো তাহলে তো সংবিধানে তো গণভোটও ছিল না এবং এই সংবিধানে ২৬-এর নির্বাচনও ছিল না। এই সংবিধানে বাংলাদেশে কোনো একটা সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি পতন হয় তাহলে তারপরে কি হবে এরকম কোনো কিছুই তো ছিল না। তাহলে তাদের যেটা যেটা সুবিধাজনক, ধরেন তারেক রহমানের দেশে ফিরে আসা, তারেক রহমানের সকল মামলা উধাও হয়ে যাওয়া, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া। আপনি কি বলতে চান সেগুলি সঠিক পদ্ধতিতে উধাও হয় না? না না কখনোই না। আপনি বলেন তাহলে বিগত অন্তর্বর্তী সরকার এগুলা কেন করেছে? তাহলে কি তারা অন্যায় করেছে? না এটাই তো মানে তারা তাদের জায়গা থেকে এখানে কি ধরেন যে জিনিসটা হইতে 5 বছর লাগতো তারা তাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে হোক, নিজেদের ক্ষমতা খাটিয়ে হোক, এই জিনিসগুলো 1 বছরের মধ্যে করে ফেলার চেষ্টা করেছে। ফাইন, এটা নিয়ে আমরা আমাদের জায়গা থেকে তো এই প্রত্যেকটা জিনিসই বলেছি যে বিষয়গুলো অন্যায় হয়েছে, যেই অন্যায়ের কারণে হাসিনা ফ্যাসিস্ট হয়েছে, স্বৈরাচার হয়েছে, পতন ঘটেছে, এই অন্যায়গুলো দ্রুত সুরাহা হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের সমস্যাটা যে জায়গায়, আমরা একটু ওই জায়গাটাতে আসি, সেটা হচ্ছে এই যে জনাব সালাউদ্দিন আহমেদ এবং অ্যাজ এ হোল বিএনপি এখন যে এক্সকিউজগুলো দিচ্ছে সেটা হচ্ছে তারা তাদের মতো করে জুলাই সনদের পছন্দের যেই ধারাগুলো আছে যেগুলো করলে হয়তো দেশ কিছু উপকৃত হবে, একই সাথে তাদের যে সার্বভৌম যে একটা ক্ষমতা তৈরি হবে ওই ক্ষমতা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না, তারা শুধুমাত্র ওগুলোর বাস্তবায়ন চায়। এখন বাংলাদেশে এই যে একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, চাওয়া পাওয়া ছিল, যেগুলো একটা সনদে লিপিবদ্ধ করা হয়েছে, এটা তো একটা দলের চাহিদার প্রেক্ষিতে বাস্তবায়িত হতে পারে না। বরং এখানে তো অন্যান্য দলও আছে, তাদেরও তো ভিন্ন ভিন্ন চাহিদা ছিল। তাহলে যেই দল ক্ষমতা যাবে সেই দল তার মতো করে চালাবে, যেমনিভাবে বিএনপি এর আগে তাদের মতো করে সংবিধান সংশোধন করেছে, আওয়ামী লীগ এসে তাদের মতো করে সংশোধন করেছে, একজন গণভোট দিয়েছে, একজন বাতিল করেছে, একজন তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, একজন বাতিল করেছে। এইরকম যদি খেলা চলতে থাকে তাহলে এই ঘুরে ফিরে আগের যে খেলাটা ছিল ধীরে ধীরে স্বৈরাচার তৈরি হওয়ার খেলা, এই খেলাই চলতে থাকবে। তো আমরা আমাদের জায়গা থেকে এই জুলাই সনদটাকে বিএনপির কোনো ব্যক্তিগত ইচ্ছার কোনো প্রতিফলন মনে করি না, এটা বাংলাদেশের গণমানুষের ইচ্ছার প্রতিফলন। সো এই জায়গা থেকে এখন বিএনপিকে জুলাই সনদটা অ্যাজ এ হোল বাস্তবায়ন করতে হবে। আর আমাদের আরেকটা জায়গা হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ সহ তাদেরকে কেন আমরা রাস্তার জায়গাটাতে রাখতে পারছি না, কেন আমাদেরকে রাজনৈতিকভাবে মাঠের কর্মসূচি যেতে হচ্ছে, কারণ এই সালাউদ্দিন ভাই নির্বাচনের আগে স্পষ্ট করে এভাবে বলেছিলেন, তখন তারা এটা নিয়ে ফাইট করছিলেন যে গণভোট নির্বাচনের আগে আলাদাভাবে হবে নাকি গণভোট একই সাথে নির্বাচনের সময় হবে। প্রথমে জামায়াতের স্পষ্ট অবস্থান ছিল আগে, এনসিপির অবস্থান ছিল আগে, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাস্তবায়ন করা, এখানে নির্বাচনকে বিলম্বিত করা না। সেই জায়গা থেকে আমরা একই সময় রাজি হলাম এবং সেই সময়ে খুশিতে গদগদ হয়ে আমাদের সালাউদ্দিন ভাই বলেছিলেন যে যদি জনগণ এই গণভোটে হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্টের প্রত্যেক সদস্য বাধ্য থাকবে আইনগতভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে। আজকে তিনি তার জায়গা থেকে এই জাতীয় সংসদে এসে এই জুলাই সনদের আমরা দেখছি ওই গুরুত্বপূর্ণ আদেশের ধারাগুলো বা প্রস্তাবগুলো তিনি কিছু কিছু নিজের ইচ্ছা মতো বাতিল করছেন, কিছু কিছু তাদের ইচ্ছা মতো তিনি উত্থাপন করছেন না, কিছু কিছু সংশোধন করছেন।